4 এপ্রিল শনিবার কি আবারও উত্তাল হতে যাচ্ছে ঢাকার রাজপথ? কেন হঠাৎ করেই রাজপথে নামার ঘোষণা দিল 11 দলীয় এই রাজনৈতিক জোট? সরকারের কোন পদক্ষেপে চরম ক্ষুব্ধ তারা? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর গুলশানে এই জোটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি লিয়াজো কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে জামায়াত ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডাক্তার আহমদ আব্দুল কাদের, এনসিপির মেম্বার সেক্রেটারি আখতার হোসেন এমপি এবং লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনার পর এই জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমের সামনে এসে এক বিশাল আন্দোলনের ডাক দেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের অধিকার আদায়ে রাজপথে নামা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, কেন হুট করে এই আন্দোলনের ডাক দেওয়া হলো? জোটের নেতাদের দাবি, বর্তমান সরকার সংসদ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা অভিযোগ করছেন যে বিগত গণ আন্দোলনে ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয়কে পাশ কাটিয়ে সরকার আবারও সেই পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে। জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনী যেভাবে দেশে একনায়কতন্ত্র তৈরি করেছিল, বর্তমান সরকারও নাকি প্রায় একই পথে পা বাড়াচ্ছে। সরকার নাকি মূল রাষ্ট্র সংস্কারের বিষয়টিকে ধামাচাপা দিয়ে সংবিধানে দায়সারা ধরনের কিছু ছোটখাটো সংশোধনী আনার চেষ্টা করছে। জোটের মতে, সংবিধানের মৌলিক কাঠামো কোনো সংসদের সাধারণ ভোটে হুট করে বদলে ফেলা যায় না। এর জন্য জনগণের সরাসরি ম্যান্ডেট বা গণভোটের রায় প্রয়োজন। আর এই জায়গা থেকেই শুরু হয়েছে 4 এপ্রিল শনিবারের আন্দোলনের মূল ভিত্তি। জোটের নেতারা অভিযোগ করেছেন যে বিগত সময়ে হওয়া একটি গণভোটে দেশের সিংহভাগ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার জনগণের সেই রায় এবং আকাঙ্ক্ষাকে চূড়ান্তভাবে অবমূল্যায়ন করছে। তাই এই গণভোটের রায় কার্যকর এবং জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দাবিতে তারা আগামী শনিবার রাজপথে নামছেন। কর্মসূচি অনুযায়ী শনিবার 4 এপ্রিল বিকেল ঠিক 5টায় রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্তরের মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ শুরু করেছে জোটের নেতাকর্মীরা। চলুন এবার জেনে নেওয়া যাক 11 দলীয় জোটের প্রধান 4টি দাবি কি কি। প্রথমত, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, শুধু সংশোধনী নয় বরং পূর্ণাঙ্গ সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত, গণভোটের রায় মেনে অবিলম্বে সংবিধান সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এবং চতুর্থত, ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তারা দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে সরকারের লুকোচুরি এবং অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 7 এপ্রিলের শীর্ষ বৈঠক থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।